আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো গরমটা যদি আরেকটু কমাতে চাও তাহলে তোমরা এই জুসটা ট্রাই করতে পারো। আসলে গরম তো কমবে না, বাট তোমার শরীরের যে পরিমাণ জলীয় বাষ্প বেরিয়ে যাচ্ছে বা জল বেরিয়ে যাচ্ছে সেটাকে তোমরা কিছুটা হলেও এনহ্যান্স করতে পারো। তো এই জন্য আমি আজকে খুব সহজ ফল নিয়েছি, সহজ বলতে সহজে লভ্য। তো এটা হচ্ছে বাঙ্গি। আমি আজকে বানাবো হচ্ছে বাঙ্গির জুস। তো এর জন্য লাগবে গার্নিশের জন্য পুদিনা পাতা, ভ্যানিলা এসেন্স, গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ তোমরা নিতে পারো, আর হচ্ছে চিনি। তো প্রথমে আমি একটা মিক্সিতে ভালো করে ধুয়ে এর মধ্যে কিউব করে রাখা বাঙ্গিগুলোকে আমার যতটুকু লাগবে তা নিয়ে নিয়েছি। আমি এখানে 4 কাপের মতো বাঙ্গি নিয়েছি, কারণ আমি এই বাঙ্গিটা সংরক্ষণ করে রাখবো। জাস্ট জুস করে কিছুটা রেখে দিব, আবার যখন দরকার তখন এটাতে জাস্ট একটু বিট লবণ আর একটু পানি মিশিয়ে খেয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। তো পানির সাথে আমি এখন মিক্স করে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমাদের নর্মাল যেই চা চামচগুলো আছে সেই চা চামচের 3 চামচ নিয়ে নিয়েছি। তো এই মেজারমেন্টগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, কারণ কে কেমন টেস্ট খেতে চাও সেটা ডিপেন্ড করে তোমার টেস্ট বার্ডের উপর। তো আমি এখানে 3-4 চামচ চিনি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একটা দুধের চামচ। তো এটাতে দিয়ে দিচ্ছি 3-4 চামচ চিনি। তো চিনি দেওয়ার পর আরেকটা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স চাইলে তোমরা স্কিপও করতে পারো, বাট যদি দাও খুব ভালো একটা স্মেল আসবে, যেটা তোমার টেস্ট বার্ডের জন্য অনেক ভালো এবং নোজে একটা সুন্দর সেন্ট দেবে। যখন খাবে মনেই হবে না তুমি বাঙ্গি খাচ্ছ, আর এই বাঙ্গির জুসটা যখন কাউকে দেবে সেও বুঝতে পারবে না। তো এখন আমি এটাকে 1-1.5 মিনিটের মতো শেক করে নিব। তো শেক করে নিতে নিতে তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, এই বাঙ্গির জুসটা কিন্তু গরমে আমাদের জন্য খুবই হেলদি একটা অপশন। তোমরা যখন চাও এটাকে নিতে পারো, কারণ হচ্ছে জুস নেওয়ার কোনো টাইম নেই। তখনই পেপাসা পাবে তখনই এই জুসটা বানিয়ে খেতে পারো, এবং তোমাদের বাসায় গেস্ট আসলেও দিতে পারো। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে বাঙ্গির জুস দিয়েছে, কারণ বাঙ্গির যে একটা উৎকট গন্ধ থাকে বা স্মেল থাকে সেটা কিন্তু এই ভ্যানিলা এসেন্সের কারণে একদমই থাকবে না। তারপর এতে আমি একটু বরফ কুচি দিয়েছিলাম যদি একটু ঠান্ডা খেতে চাও। তো এখন এই যে বাঙ্গির জুসটা একদম তৈরি হয়ে গেল। বাঙ্গির জুসটা তৈরি করার পর ওই যে আমি পুদিনা পাতাগুলো রেখেছিলাম, চাইলে তোমরা ওগুলো অ্যাড করে দিতে পারো। এই বাঙ্গির জুসটা তোমরা ইচ্ছে করলেই তোমাদের গেস্ট বা আত্মীয় স্বজন যারাই আসে না কেন তাদেরকে রিফ্রেশার হিসেবে অবশ্যই সার্ভ করে দেখতে পারো। তারা বুঝতেই পারবে না এটা যে বাঙ্গির জুস, কারণ বাঙ্গির জুসে যে স্মেলটা থাকে সেটাতে একদমই পাওয়া যাচ্ছে না। এবং খেতে আমার তো খুব ভালো লেগেছে এবং আমার পরিবারের সবারই খুব ভালো লেগেছে। তো এই যে ঝটফট বানিয়ে ফেলো বাঙ্গির জুস।